এলাকায় তৈরি হয়েছে পাকা সেতু, কিন্তু চলাচল করতে পারছে না গ্রামবাসীরা। ব্রিজের রাস্তায় দেখা দিয়েছে ফাটল, ফলে বাড়ছে ভোগান্তি। দীর্ঘদিনের দাবি মতো বালুরঘাটের পশ্চিম গঙ্গাসাগর থেকে রাধানগর যাওয়ার রাস্তায় কাশিয়া খাঁড়ির ওপর পাকা সেতুর নির্মাণ করা হয়েছিল, তবে সংযোগকারী রাস্তা ছিল না। পরে গ্রামবাসীদের আন্দোলনে ব্রিজের দুই পাড়ের সংযোগকারী পাকা রাস্তা তৈরি হয়, কিন্তু গত 3 দিনের বর্ষায় রাস্তার মাটি বসে যাওয়ায় ফাটল দেখা দিয়েছে কংক্রিটের রাস্তায়। কোনো রকম দুর্ঘটনা এড়াতে বালুরঘাট থানার পুলিশ এসে ব্রিজের দুই দিকে বাঁশ দিয়ে আটকে দেয়। আপাতত বন্ধ যান চলাচল, ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। ব্রিজটা বন্ধ করার কারণ হচ্ছে ব্রিজটা রাস্তা থেকে অনেকটা নিচু। এবার নিচু হওয়ার জন্য ব্রিজটার উইং ওয়ালগুলো যেটা আছে, উইং ওয়ালগুলো ফেটে গেছে। এই অনুসারে নতুন মাটি অ্যাপ্রোচ রোডে দেওয়া হয়েছে। রোডে কালকে প্রচণ্ড বৃষ্টির কারণে মাটিগুলো একটু ধুয়ে গেছে। সেই অনুসারে বালুরঘাট থানা থেকে প্রশাসন এসে ব্রিজটা জনগণের যাতায়াতের জন্য আশঙ্কাজনক মনে হচ্ছে, সেই কারণে সাময়িকভাবে স্থগিত রেখেছে যেন ভারী কোনো যানবাহন না যাতায়াত করে। ঢালাইয়ের যে রাস্তাটা আছে সেটা ফেটে গেছে, ফেটে যাওয়ার জন্য হয়তো সেটা এখন আপাতত গ্রামবাসীরা হয়তো সেটাকে বন্ধ করে রাখে। মানে বীজ দিয়ে চলাফেরা করতে আতঙ্ক মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, এখন তো একটু আতঙ্কিত হতে হবে, কারণ বর্ষার সময় জল বেড়ে যাচ্ছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, মাটি ধসে গেলে পারে। এবং বর্তমানে যে ধান পাটের ব্যাপার আছে, ট্রাক্টর যাওয়া আসা করবে, যে কোনো সময় সেটা উল্টে খাড়ির মধ্যে পড়ে যেতে পারে, সেটা তো একটা আশঙ্কা তো আছেই, প্লাস প্রাণহানিও ঘটতে পারে তার ফলে। সেতুর ওপর পাকা রাস্তা তৈরি হয়েছে বেশি দিন হয়নি, এরই মধ্যে ফাটল দেখা দিতেই ক্ষোভে বাসিন্দারা। এখনো বর্ষা আসেনি, মাত্র 3 দিনের বৃষ্টিতে এই হাল। নিম্নমানের কাজের অভিযোগ গ্রামবাসীদের। মোটামুটি 2.5-3 মাস হবে হয়তো রাস্তা তৈরি হয়েছে। 2.5-3 মাস হলো এটা ঢালাইটা হয়েছে। এবারে এটা প্রথম বৃষ্টি, প্রথমেই কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য প্রথমেই এরকম হয়ে গেছে। আরও তো বৃষ্টি আছে, বর্ষা তো এখনো আসলোই না। এটা তো যেরকম কাজটা হয়েছে সেটা তো ঠিকঠাক হয়নি ধরতে গেলে, কারণ সাইড দিয়ে যেসব পাথর টাথর দিয়ে বাঁধতে লাগতো তারা তো সেসব কিছু করেইনি। মাটির উপর ঢালাই হয়েছে শুধুমাত্র? একদম মাটির উপর ঢালাই হয়েছে, মাটিটা ঠিকঠাক তো বসেনি। কাজের অনিয়মের কারণে কি এই রাস্তাটা ভেঙে গেল এই কয়েক মাসের মধ্যে? হ্যাঁ, কাজে তো ঠিকঠাক হয়নি, তার জন্য তো এরকম হয়েছে। কাজ যদি ঠিকঠাক হতো তাহলে কি আমাদের আজকে এরকম দিনটা দেখতে হতো? পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্রনাথ সরকার জানান, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। দ্রুত রাস্তা মেরামতের কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি। এমন প্রবল বর্ষণ হয়েছে, জলটা সব ব্রিজের পাশ দিয়ে নামতে গিয়ে ওইখান থেকে মাটিটা সরে গেছে, মাটিটা সরে গিয়ে রাস্তাটা নেমে গেছে। আমরা আজকে ওনাদের ইঞ্জিনিয়ারকে ডেকেছিলাম, ডেকে আমরা বলেছি পঞ্চায়েতের তরফ থেকে যাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজটা করে দেওয়া যায়। কবে ব্রিজ আবার স্বাভাবিক ছন্দে ফিরবে, এখন সেদিকেই তাকিয়ে নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।